কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে পারতেছেন প্রতিদিনের মতো করে আমিও চলে যাচ্ছি কিন্তু আমার প্রিয় কর্মস্থলে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বাইটির সাথে দেখা হয়ে গেল। আমি কিন্তু হাঁটি হাঁটি গুটি গুটি করে অটোতে করে চলে যাচ্ছি আমার প্রিয় কর্মস্থলে। আর যাওয়ার আগে আপনাদেরকে কিছু রাস্তা দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা। এই সকালবেলা কত সুন্দর আবহাওয়াটা একদম ফ্রেশ থাকে। তারপরেই কিন্তু আমি চলে যাব আমার প্রিয় কর্মস্থলে। এই যে দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি ভাঙা ব্রিজ দিয়ে, আমি চলে যাব আজকে আমার প্রিয় কর্মস্থলে। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, জুজু, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি কি করলাম, সারাদিন কোথায় কোথায় গেলাম। দেখতে পাচ্ছেন অটোতে করে চলে যাচ্ছি সেলিম মার্কেটের সামনে দিয়ে বাজারে যাব। রাস্তাটা কত সুন্দর, সকালের আবহাওয়াটা দেখতে খুব ভালো লাগতেছিল, তাই একটু ক্যামেরা করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর ব্লগটি কেমন লাগতেছে একটু কমেন্ট করবেন। কিন্তু এই যে আমি চলে আসলাম মাত্র শাপলা চত্বর। এখান থেকে কিন্তু অনেকে, এই যে শাপলা চত্বর কিন্তু অনেক মানুষের যানজট থাকে। এখন শীতকাল চলে আসছে, এখন একটু সকালবেলা জাম থাকবে, কারণ সাজেকের যাত্রীরা খুব বেশি আসে। এটা পর্যটন এলাকা খাগড়াছড়ি। সাজেক যারা যায় তারা কিন্তু এই খাগড়াছড়ি হয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে লোকগুলি, এই যে মাহিন্দ্রা পিক আপ, এই গাড়িগুলো মূলত সাজেক চলে যায় জিপ করে, প্রায় পিক আপ করে। অনেকে অনেক হাইস ভাড়া করে চলে যায় সাজেক। তারপর নারিকেল বাগান দিয়ে আমি চলে যাচ্ছি শান্তি কাউন্টার। এখানে ফেনীর কাউন্টার এবং ঢাকার কাউন্টার, সারা বাংলাদেশের সমগ্র যেখানে শান্তি গাড়ি যায়, গাড়িগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় গাড়ি। আর এগুলো দূরপাল্লার গাড়ি, দূরে চলে যায়। তারপর কিন্তু আমি এখন চলে আসলাম একবারে এটার জায়গার নাম হলো পৌর বাস টার্মিনাল। এখান থেকে ঢাকা একবার পুরো বাংলাদেশের সব জায়গায় যেখানে যেখানে গাড়ি চলাচল করে সেখানে যায়। হাঁটতে হাঁটতে আমিও চলে যাচ্ছি আমার প্রিয় কর্মস্থলে। আর ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিওতে যদি ভালো লাগে আপনাদের কাছে, সত্যি করে একটা লাইক করবেন। বেশি কিছু চাই না আপনাদের থেকে, একটা লাইক করে দিবেন। একটা লাইক করলে আমি এরকম ব্লগ ভিডিও আরও করব। যদি লাইক পাই তাহলে মনটা খুশি থাকবে। আমি কিন্তু চলে আসলাম আমার প্রিয় কর্মস্থলে। আজকের এই ব্লগ ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আমাকে কিন্তু ছোট্ট একটি মন্তব্য করে জানাবেন, কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমি এরকম আরও অনেক ভিডিও বানাইতে পারবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাচ্ছি সকাল সকাল। এই যে চলে আসলাম কর্মস্থলে, এখানে রঙের ড্রাম দেখতে পাচ্ছেন। আমিও সবার আগে চলে আসছি, আইসা এখানে দাঁড়িয়ে আসি। এখন আমরা কাপড় চোপড় চেঞ্জ করে তারপর কিন্তু আমরা রঙের কাজের জন্য প্রস্তুতি নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাতে আমরা কাজ করব। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়িতে কিন্তু বাইরে কাজ করি আমরা কিন্তু রঙের কাজ করি। আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো পেইন্টার বিডি। আপনারা চাইলে আমি এই যে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, আপনি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। বাইরে কাজ করা কিন্তু খুব কষ্ট। আর বাইরে দেখতে পাচ্ছেন শরীরে কি অবস্থা, সারা শরীরে কিন্তু রং ভরে থাকে। খুব ক্লান্ত অবস্থায় এখন দেখতে পাচ্ছেন। এই যে এই বিল্ডিংটা কিন্তু আমরা আজকে সারাদিন কাজ করছি বাহিরে এবং ভিতরে। আমরা মূলত আজকে সারাদিন বাইরে কাজ করছি, ভিতরে কাজ করব। এখন আমরা কাজ শেষ করে চলে যাচ্ছি। যে আপনাদেরকে দেখা, এই যে দেখতে পাচ্ছেন এই বাইরে আজকে আমরা নতুন করে সিলার করলাম একটা পুরনো বাড়ি। সিলার করার পর জালাল ভাইয়ের সাথে একটু দেখা হয়ে গেল। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যাই হোক, আমরা চলে যাচ্ছি। আর ভাই কি বলবো, বাইরে কাজ করা খুব কষ্ট, খুব রিস্ক নিয়ে কিন্তু আমরা কাজ করি। আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এই বাইরে রঙের কাজ করে থাকি। আমরা কিন্তু অটোতে উঠে পড়লাম, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমার সাথে আছে জালাল ভাই, আমার অটোতে বসা আছে, তার সাথে একটু ইয়ো করতেছিলাম। সে বলতেছে আমাকে ব্লগে একটু নাও না, তুমি তো ভালো ব্লগ করো, আমাকে একটু শেয়ার করো, আমাকে একটু নাও। তারপর এই যে দেখতে পাচ্ছেন চলে আসছি চেঙ্গিসকারের এখানে। চেঙ্গিসকে ওভারটেক করে আমরা চলে যাচ্ছি বাসায়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধুকে একটা শেয়ার করে পাঠিয়ে দিবেন। যদি আমাদের এরকম ভালো লাগে ভিডিও, অবশ্যই আপনার বন্ধুকে পাঠাবেন। আর যদি না পারেন অবশ্যই একটা লাইক করে দিবেন, এটাতে খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।